ধৈর্যটা রাখবা। অবশ্য রাখছো, বলতে নেই, যত পারো ধৈর্য রাখবে। কেন? ধৈর্য দৈশ্য পিতা, সমাজ জননী, ক্ষমা যার মা, আর ধৈর্য যার বাপ, তার এই পৃথিবীতে কেউ মাথা নত করতে পারে না। এই যে সবুরির কথা বলছি তোমাদের মধ্যে, যে মন্ডু মনি, মান্ডু মনির শিষ্য তো, তো কেবল আমার গুরুদেবকে বলতো, আর সেই গুরু হয়ে যাওয়া তখনকার দিনে মানে সেই সদ্গুরুর সময়, বাবা আমার স্বামী রামকে আমি পাবো না? তিনি একটু হাসলেন, হেসে বললেন, মা এই বাক্য যখন মুখ দিয়ে বাইছে যে তুই তার দেখা পাবি, তবে তোকে অপেক্ষা করতে হবে মা। আর তুই এই ঘরের এই কুটিরের এক পাও বাইরে যাবি না, তিনি তোর এই কুঠিরেই আসবেন। তখন নবযৌবন সম্পন্ন 18 বছরের সবরী, 68 বছর যখন বয়স, তখন রামচন্দ্র তার কুঠিরে এলো। খাইতে দিবে কি? বনের কুল হয়, সে কুল খাচ্ছে, দিতে একটু মিষ্টি আছে, এটা হাতে রাখছে, আর যে টকে ফালাই দিছে, ফেলে দিয়ে ওইটা নিয়ে এসে প্রভু তো খাইতে দিতে হবে, নিয়ে তার হাতে দিছে। আর তিনিও সুন্দর খাচ্ছেন, লক্ষণ চোখ করে, একটা অচ্ছুত ভিন ভিন মুখের কুল তুমি খাচ্ছ। লক্ষণ ভাই, তুই কেবল কুলটাই দেখলি, মনের ফুলটা দেখলি না? তাকেও তো কত কষ্ট করতে হয়েছে, 14টি বছর তেল অভাবে কি কষ্ট সেটাও তিনি দেখছেন, জটা বাইন্দা গেল। কাপড় অভাবে গাছের সার পড়ছে, কাপড় না থাকলে কি অসুবিধা দরিদ্রদের। খাদ্যের অভাবে তিনি গাছের যত রকম ফল পাকড় খাইছেন। দালান কোঠা, ঘর বাড়ি, এইসবের অভাবে মানে গুহায় বাস করছেন। সব রকম এই তো তিনি করছেন, তিনি সুখটা করলেন কোথায়? রত্নাকর দস্যু ছিল, কাল এসে বাল্মীকি হলো। বাল্মীকি শব্দের অর্থ জানো তো? উই পোকা, বর্মিক, বর্মিক থেকে বাল্মীকি করছে। উই পোকা, অর্থাৎ ধ্যান করতে 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 সম্পূর্ণ বডিটা উইতে ছেয়ে গেছিল, খেয়ালই নাই। তখন এসে আরো দুটাইল, পরে এই মহামুনি বাল্মীকিটা তৈরি করলো। উনি রামায়ণ লিখতে শুরু করলেন, রামচন্দ্রের তখন পাত্তাই নেই। তখন রামচন্দ্রের কোনো পাত্তা নাই, তার বহু আগে বাল্মীকি রামায়ণ তৈরি করেছে, এবং যেই যে ঘটনাগুলি লিখেছে সেই ঘটনাগুলি ঘটে গেছে। তোমরাও দেখবা কত ঘটনা তোমাদের আশ্রমেতে, তার চোখ হয়ে যাবে, নিজের চোখে দেখে ওটা সত্যি কি দেখলাম, এটা এটা কি হইল, আরে কি হইল কি? বললাম যে এই যদি মানুষের কইতে পারতো কি হইল, তো সবই হয়ে দিত। এই যে এই তো মায়ের ছিল, জিজ্ঞেস করে দেখো
মাকে। আনন্দলোক আশ্রমের পক্ষ থেকে প্রকাশিত হল বাবাজি মহারাজের অমৃতবাণী। যদি তাঁর কথা হৃদয়স্পর্শী হয়ে থাকে তাহলে অনুরোধ রইল বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে যাতে তাঁর কথা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরা যায়। জয় গুরু, শ্রী গুরু।